নদীর উপরে কত কিছু দেখছি দেখো। সেই সাইকেলও তো যাবে। ও সাইকেল এবার দেখো, হ্যাঁ দেখো এই ফুচকেগুলোও যাচ্ছে। সব গরুর খাবার কিন্তু এগুলোতে। তবে এখন আমি যে নদীর উপর দিয়ে যাচ্ছি এটা কিন্তু পদ্মা নদী। পদ্মা নদীর একটা শাখা, সামনে হচ্ছে মেইন পদ্মা নদী। এই পদ্মা নদী আর ওই মানে পদ্মা নদীর শাখা আর ওই পদ্মা নদীর মাঝখানে একটা চর আছে, সেই চরের একটা নাম হচ্ছে খাসমহল চর, রাজশাহী খাসমহল। তা আমি এখন সেখানেই যাচ্ছি। আর রাজশাহীটা কিন্তু তার ওই পাশে হচ্ছে বাংলাদেশের রাজশাহী। তো এই যে আমি এবার যেখানে চলে এসেছি এটা কিন্তু একদম ভারতের শেষ প্রান্ত বলতে পারো। এই সামনে যে নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পদ্মা নদী। এর ওই পাশে আর একটু ভারতের জায়গা আছে। এই সাইডে একটা জায়গার নাম হচ্ছে রাজশাহী খাসমহল। আর এই দিকটা জায়গার নামটা কি? এটাই রাজশাহী খাসমহল। আচ্ছা, তারপরেই হচ্ছে বাংলাদেশ। কাকা এই এরিয়াটা পুরো দেখছি মুসলিম এরিয়া, কিন্তু এই আপনাদের এই জায়গাটা একটু হিন্দু, তাই তো? এখানে হিন্দু, ওইদিকে আবার মুসলিম। তো নদীমাতৃক আমাদের জীবন, নদীর পাশে যারা থাকে সেই সবগুলো তোমাদের কাছে পুরো তুলে ধরবো। এই যে হচ্ছে পদ্মা নদী। তো পদ্মা নদীর পাশে এই দেখো সবাই পাট জাগ দিয়েছে, মানে পাট ধোয়ার কাজ চলছে। প্রচুর জায়গায় পাট ধোয়ার জন্য জল নেই, কিন্তু এখানে নদীর জলে এই মানুষদের সুবিধা হয়েছে পাটটা ধোয়ার জন্য। আর এখানে এক্ষুনি ঠাকুর বিসর্জন দেওয়া হয়েছে, কোনো ঠাকুরের হয়তো পুজো করেছিল এনরা। কোন ঠাকুরের বিসর্জন হলো? হ্যাঁ, কোন ঠাকুর হলো বিসর্জন? মনসা ঠাকুর। আচ্ছা আচ্ছা, এক্ষুনি আমি এখানে দেখলাম একটা ঠাকুর বিসর্জন দিল। আর এই যে কিন্তু পদ্মা নদী। তাহলে এবার উপরের দিকে যাব, উপরের দিকে গিয়ে পুরো এই গ্রামের পাশটা এবং এই পদ্মা নদী সংলগ্ন এই এরিয়াটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এই রাস্তা বরাবর এবার সামনের দিকে হেঁটে যাচ্ছি। এই বাঁ পাশেই হচ্ছে নদী, আর এই পাশ দিয়ে দেখো এই মানুষজন থাকে। আচ্ছা, নদীর ওই দিকে কিসে করে গেছে সবাই? যে ওই মাঝখানে একটু চর মতন হয়েছে, ডিঙিতে করে গেছে না? ওই ছোটো ছোটো নৌকা আছে, নৌকাতে করে ওই সাইডে গেছে। অনেকে দেখছি ওই সাইডে পাট ধুচ্ছে, তারপরে ওই যে পাটকাঠি নাড়া রয়েছে। তারপরে মাঝখানে যেটুকু জায়গা আছে মানে একটা ছোট্ট চর মতন, ওইখানে আবার পাট লাগিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেটে জাগ দিয়েছে, কিন্তু পাট এখনো রয়েছে তো ওইখানে, আরো কাটবে। হ্যাঁ চলো, আকাশে প্রচণ্ড মেঘ হয়েছে, তবে এই মেঘের মধ্যে এখন এরকম ভিডিও করা একটু রিস্ক হয়ে গেছে, যখন তখন বৃষ্টিও আসতে পারে। এই রাস্তা বরাবর সোজা আমাকে হেঁটে যেতে হবে। হেবি সুন্দর লাইফ। 7-8 বছর আগে এখানে আমার একটা বন্ধু আছে, তার সাথে শুনেছি এখানের অবস্থা ভীষণই খারাপ ছিল। তো এখন সেরকম খারাপ আর নেই, এখন যথেষ্ট ভালো হয়েছে। এখানকার মানুষজন মোটামুটি ভালোই আছে তারা। ওই যে ছোট্ট একটা ডিঙি চালিয়ে দেখো ওইদিকে যাচ্ছে। এই দেখো এখানে পাট ধুচ্ছে সবাই। আর এই দেখো ছোট ছোট ডিঙি আছে এখানে, এই ডিঙিগুলো নিয়ে ওই সাইডে যাওয়া যাবে। এই দেখো এই যে টিনের ডিঙি, এই ডিঙিগুলো নিয়ে কিন্তু ওই পাশে যাওয়া যাবে। আর এই যে সবাই দেখো পাট ধুচ্ছে, এই যে পদ্মার চরে সবাই কিন্তু পাট ধোয়াই ব্যস্ত। কাকা ভালো আছেন? এই যে আপনাদের দেখতে এসছি। ওই সাইডে যদি যাওয়া যেত ভালো হতো, ডিঙি ফিঙি যদি কারো থাকতো, কারো ডিঙি নিয়ে। হ্যাঁ, তা ডিঙির মালিক কই? কত সকাল থেকে পাট দেওয়া হচ্ছে? 6টা থেকে? এই কি সব আজকেই হয়েছে? ও দেখো, সকাল 6টা থেকে বাঁচতে বাঁচতে আজকে এতটা হয়েছে। 2-3 ঘন্টা হয়ে গেছে, এখনো 2 ঘন্টা করবে। আচ্ছা আচ্ছা, আজান অবধি।
ওই পারে যাওয়ার কোনো ব্যবস্থা হবে দাদু? আমি বলতে চাইলাম না, আমি মানে আমি সব ডুঙা চালাইতেও জানি না, ও আচ্ছা আচ্ছা, পারিও না। ওই একজন ডোঙা নিয়ে যাচ্ছে ওইদিকে। ওকে ডাকছেন তাহলে ওদের নামিয়ে দিয়ে। ও কাকা, ওই পারে যাবো, ওই পারে। ওই পারে নামিয়ে দাও তো। কি বলছে, বড়শি আছে? ও জাল টাল আছে, হ্যাঁ। এই নদীতে মাছ টাছ ভালো পাওয়া যায়? হ্যাঁ, ইলিশ তো এদিকে আসে না মনে হয়। পুরো বর্ষার মধ্যে আসে ইলিশ? হ্যাঁ, আসে আসে। ও, আর আর কি নদী, কি মাছ পাওয়া যায় দাদু এখন? আপনার ট্যাংরা, পিওলি এসব। ট্যাংরা, পিওলি এসব। ও আচ্ছা, কালবাউস, ছোট কালবাউস, ছোট কালবাউস। ও, বিভিন্ন রকম মাছ আছে। গভীরতা কমে যাচ্ছে এর। এখানে 50-60 পর্যন্ত জল ছিল। ও, তো চলো এবার আর একটু সামনের দিকে যাব, সামনের দিকে গিয়ে আরো অন্য কিছু দেখবো। এই যে ওখান থেকে সবাই পাটকাঠি ধুচ্ছে, পাটকাঠি ধুয়ে এখানে শুকানোর জন্য দেখো এখানেই নেড়ে দিচ্ছে পাটকাঠিগুলো। আর এই দেখো পাটগুলো শুকানোর জন্য রাস্তার দু সাইড দিয়ে দেখো নেড়ে দেওয়া হয়েছে। আর এই যে নদীর জলে ভেজানো পাট, তো এই পাটের কালার খুব ভালো হয়। নদীর জলে বলে পাটের কালার ভালো না, এটা যদি পুকুরের জলে হতো কিন্তু পাটের কালার এরকম ভালো হতো না, এত সাদা হতো না। এটাকে বলে সোনা পাট, সোনালি পাট। ওই দেখো নিচে লোকজন সবাই সবাই পাট বাছতেই ব্যস্ত, একদম সবাই পাট বাছছে এখানে। এই দেখো বাচ্চারা খেলা করছে এখানে। এই দেখো এখানে এসেই বাচ্চাদের খেলা দেখতে পাচ্ছি। এই জায়গাটা সুন্দর জায়গা। হ্যাঁ দাদা, ভালো আছেন? ভিডিও করে। আচ্ছা চলো, তোমরাও ভিডিও করো? আচ্ছা বাহ, ভালো। সবাই সারাদিনের যে নিত্য নৈমিত্তিক কাজ সেইগুলো সবাই করতে ব্যস্ত দেখো। তবে এই সিজনটা একদম পাটের সিজন, তো সবাই দেখো পাটকাঠি বাছতে এবং পাট নাড়তেই ব্যস্ত। এদিকে পাট বাছা হচ্ছে, এদিকে পাট নাড়া হচ্ছে। পাটকাঠির গাড়ি, গাড়িটা তো দারুণ বানিয়েছে দেখো। পুরো এরিয়াটা মনে হচ্ছে পুরো মানে পাটময়, সবাই পাটের কাজে ব্যস্ত, সবাই একদম। দেখো পুরো এরিয়াটা তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। তবে এই এরিয়াতে কিন্তু বেশিরভাগই হচ্ছে মুসলিম, হিন্দু অল্প কিছু আছে। আচ্ছা, এই রাস্তাটা কি নদীর পাশ দিয়ে গেছে? এই রাস্তাটা কি নদীর পাশ দিয়ে গেছে? নদীর পাশ দিয়ে কোন রাস্তা? বাদিক দিয়ে? আচ্ছা চলো দেখি। তবে এবার দেখো আমি এই সোজা এবার যাচ্ছি নদীর দিকে। কিন্তু এই দেখো এই ঘরগুলো কীভাবে তৈরি, কি দিয়ে উইতে ধরে গেছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে কঞ্চি দিয়ে মাটি দিয়ে বেড়া বানানো। এটা তো পাটকাঠির বেড়া। আচ্ছা এই দেখো নদী, এই যে, আর নদীর পাশ দিয়ে এই রাস্তাগুলোই ইউজ হয়। এই হচ্ছে গ্রামের রাস্তা। চলো সামনের দিকে যাই। এই এরিয়াতে প্রচুর ঘরবাড়ি দেখতে পাচ্ছি, কিন্তু পুরো এরিয়াটা না নিস্তব্ধ, চুপচাপ, শুনশান টাইপের এরিয়াটা পুরো। দেখো প্রচুর পিটুল গাছ। গ্রামের প্রকৃতি, চারিপাশে দেখো পাখি ডাকছে, পাখির কিচিরমিচির। ও কি শান্তি দেখো, এরকম নদীর সাইড দিয়ে ঠান্ডা হাওয়া, আর এরকম বাঁশবাগানের নিচে প্রকৃতি একদম দারুণ সুন্দর। এখানে দেখো সামনে অনেকগুলো পিটুল গাছ, এটা একটা বড় মোটা নিম গাছ। আর এখানে মনে হয় এই পাড়ি বাধাইয়ের জন্য কিছু বোল্ডার দেওয়া হয়েছে দেখো, যাতে পাড়ি না ভাঙে। এই যে, কারণ এখান থেকে একটা নদীর কার্ভ হয়েছে, বাঁক মতন নিয়েছে, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই দিকে হচ্ছে যাতে মাছ বাঁধে, সেই মাছ বাঁধার চার পাতানো হয়েছে। এই যে একটা, এই যে একটা, ওই যে একটা, ওই যে একটা। এইটাই কিন্তু পদ্মা নদী। সামনে দেখো আবার অনেকগুলো চড় হয়ে গেছে, আর ওই চড়ের মাঝে ওই যে আবার কিন্তু ট্রাক্টরও ঢুকে গেছে ওই সাইড দিয়ে, তার মানে যাওয়ার জায়গা আছে। এখানে কিন্তু অনেকগুলো ট্রাক্টর রয়েছে এইখানে।
বাহ, আচ্ছা ওইখান থেকে মনে হয় লোকজন ওইদিকে যায়, চলো দেখি। দেখো সব গরু বাঁধা, গরুরা সব খাওয়া দাওয়া করছে। ভাই ওই পারে ওই ট্রাক্টরগুলো কোন জায়গা দিয়ে এসছে? আসেনি এদিককারই, ওইদিকে গেছে তাই। ও মানে কি করে গেছে? শুকনো ছিল জাগে, যখন শুকনো ছিল তখন গেছে, মানে গিয়ে কি ফেসে গেছে নাকি এবার? না না ওইদিকে আপনার ওই পাটটা আছে ওগুলো বোয়াবে ট্রলিতে। ও আচ্ছা, তা বয়ে তো এই সাইডে আনবে? হ্যাঁ ওখানে ফেলবে, ওখান থেকে তো পাটের জাগ দিয়ে- ওইখান থেকে জাগ দিয়ে তারপরে ওই নৌকা দিয়ে আসবে? নৌকা দিনে এইভাবে সাঁতার দিয়ে নিয়ে চলে যাবে। ও তার মানে ওই ট্রাকের কাজ শুধু ওই এরিয়া দিবে? হ্যাঁ ও যখন শুকনো ছিল তখন গেছে। এখন ওই পারে যাওয়ার কোনো রাস্তা আছে? এই নৌকাই নৌকায় নৌকা ছাড়া আর কিছু নেই না? না, শুকনো টাইমে এমনি হেঁটেই পারবে। আচ্ছা ওই নৌকাটা কি যাতায়াত করছে? হুম। হ্যাঁ, তাহলে ওইখানে গেলে ওই পাশে যাওয়া যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ তুমি গেলে যাও, যাবে, সমস্যা নেই। তো ওখানে সাইকেল টাইকেলগুলো আছে, ওখানে নৌকা বেরোবে। ওরা সবাই ওই পারে গেছে না? হুম। দেখি এই ভাইদের কাছে কিন্তু শুনলাম ওই পারে এবার একটা যাওয়ার কথা ভাবছি। ওই একটা নৌকা রয়েছে, ওই নৌকাটা এপার ওপার করছে। তো এখানে এসেই ভাইদের সাথে মোটামুটি পরিচয় হলো। ভাই তোমার নাম কি? আশিক। আশিক? সেই আশিক দিয়ে বহুত গান আছে। বহুত আশিক বানায়া। আশিক বানায়া। আশিক টাইটেল কে? শেখ। আশিক শেখ। আর ভাই তোমার নাম কি? রেন্টু। রেন্টু? রেন্টু টাইটেল? শেখ। শেখ। আচ্ছা, আর এই বসের? রাসেল। রাসেল? অ্যান্ড্রয়েড রাসেল। রাসেল, আচ্ছা আচ্ছা। দেখি ওই পারে এবার যাওয়ার। বাড়ি হলো। আমার বাড়ি বনগাঁয় ভাই। তো এই যে হচ্ছে এরিয়াটা, দেখো এই দেখো মুরগির ঘর এই যে উপরে বানানো হয়েছে। এটা মুরগির ঘর না? এটা মুরগির ঘর তো? তো এত উপরে উড়ে উড়ে ওঠে? ও মই আছে, আচ্ছা আচ্ছা, মুরগির জন্য মই আছে। না আমাদের ওইদিকে যে মুরগির ঘর, ওদের যদি এরকম বড় উঁচু ঘর বানানো হয় ওরা ভুলে যাবে উঠতে। চলো, যে ভাইদের সাথে কথা বললাম, ভাইরা কিন্তু খুব ভালো, একদম মন থেকে একদম ফ্রেশ, সুন্দরভাবে মেশে। দাদা ভালো আছেন? তো এই যে হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে সামনে যেতে হবে। ওই যে আচ্ছা, এরা হচ্ছে সুন্দরী সেজেছে, কোথায় যাবে? চলো এখান দিয়ে নামবো, নেমে ওই মেঠো রাস্তা দিয়ে সামনে গিয়ে তারপরে ওই যে নৌকার জন্য ওয়েট করতে হবে। চলো দেখি ওই পারে গিয়ে। ওই পারটা হচ্ছে কিন্তু ওই এই যে আমি নদী দেখাচ্ছি, এই নদী এবং তারপরে আরেকটা পদ্মা নদী আছে, মানে এটা পদ্মা নদীর শাখা, ওইটা মেইন পদ্মা নদী। এর মাঝখানে একটা ছোট চর আছে, সেই চরটাই কিন্তু ওইটা, ওই চরেই কিন্তু আমি এখন যাচ্ছি, যে চরের নাম হচ্ছে রাজশাহী ঘাসমহল। তো চলো, দাদু তিল নাড়ছে, এই রোদের মধ্যে কাজ থেকে বিরত নেই। আর এই যে কিন্তু পদ্মা নদী একদম কাছে চলে এসেছি। আর দেখো এখানে প্রচুর বাইক সাইকেল রাখা রয়েছে। এই লোকজন কিন্তু সব ওই পারে গেছে, ওই পারে গিয়ে তাদের বিভিন্ন রকম কাজ রয়েছে, সেই কাজগুলো করছে। তবে আজকে এবার একটা দারুণ জিনিস দেখাবো, ওই পারে প্রচুর ট্রাক্টর আছে। ওই ট্রাক্টরগুলো গেছে যখন নদী পুরো শুকনো ছিল সেই সময়, এখন ওই ভেতরের পুরো কাজ চলছে ওই ট্রাক্টরে। চলো এটাতে করে আমরা ওই পারে যাবো। কাকা আবার ওই পারে যাবেন তো? হ্যাঁ আচ্ছা, চাষবাসের জন্যই কিন্তু ওই পার এই পার করা হয়, চাষের কাজের জন্যই এই নৌকাটা চলছে, চাষের কাজের জন্যই। কিন্তু এটা কোনো কিন্তু যাত্রীবাহী নৌকা না, চাষের নৌকা। আচ্ছা, এইখানকার এই দাদুদের সাথে কাকাদের সাথে পরিচয় হয়ে কিন্তু একটা জিনিস জানতে পারলাম, ওইদিকে যে খাস জমি রয়েছে, ওইটা কি খাস জমি? খাস জমিটা দূরে একবার বাংলাদেশের কোলে। এখান থেকে যেতে বলতে গেলে আমাদের ইন্ডিয়ান 6 কিলোমিটার। আর এইগুলো যেগুলো দেখা যাচ্ছে এইগুলো খাস না? না না, নিজস্ব। এখানে ব্যাপারটা হচ্ছে যেটা, মানে এন্ট্রি করাতে করাতে বিএসএফরা এখানে 10টা 11টা বাজাচ্ছে।
এন্ট্রিটা কোন জায়গাতে করতে হয়? ওই তো ওখানে ওই যে ক্যাম্প, তাই তো? মানে এই সাইডে ঢুকলেই আমার এন্ট্রি করাতে হবে? আমাদেরকে ওই পয়েন্ট পার হতে এন্ট্রি করতে হবে। ওই পয়েন্ট পার হলে? ওই পয়েন্টের পরে অনেক জায়গা, অনেক জায়গা, আমাদের অনেক জায়গা। ওইটা 7টা গ্রাম ভেঙেছে, 7টা গ্রামের 7টা গ্রাম ভেঙে ভেঙে এইদিকে চলে এসছে। আচ্ছা, এবার সমস্যা হচ্ছে এই কাকাদের মেইন সমস্যা, ওনারা চাষবাস করেন। এবার যেতে যেতেই যদি 11টা বাজে তাহলে তারা কাজ করবে কখন আর বাড়ি আসবে কখন? তো এইটাই কিন্তু মেইন সমস্যা। আমাদেরকে 5টার আগে পৌঁছাতে হবে, 5টার আগে আবার পৌঁছাতে হবে। 5টার আগে আবার ইন্ডিয়ার মধ্যে ঢুকতে হবে। ইন্ডিয়া না, ওইটা তো আবার ইন্ডিয়া, কিন্তু পয়েন্ট পথ করতে হবে আমাদের। পয়েন্ট পাস। আর সমস্যা কি? বাংলাদেশের গরু এসে আমাদের দুটো ফসল খায়। ও, বাংলাদেশের গরু এসে আপনাদের ফসল খেয়ে নিচ্ছে? কিছু বলে না। তা এটা বলবে না কেন বিএসএফ? বলবে না। আচ্ছা, একটা বিশাল বড় সমস্যা এটা। ওনারা এত কষ্ট করে যে ওই মাঠে ফসল ফলাচ্ছে আর বাংলাদেশের গরু এসে সেগুলো সব খেয়ে নিচ্ছে। কিছু বুঝছে না। মানে এইটা কিন্তু একটা বিরাট বড় সমস্যা। মানে এত কষ্ট করে 11টার সময় ঢুকতে হয়, ঢুকে যদি সেই ফসল ফলাতে হয়, তারপরে যদি সেটা আবার গরুতে খেয়ে না। হাজার হাজার গরু ওদের, হাজার 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 গরু, 5,000 গরু আছে। মানে এইভাবে ছেড়ে যায় পুরো, ছেড়ে দিয়েছে ওরা। আর পুরো ফসল খেয়ে নিচ্ছে। মানে আমাদের এইদিকে যেরকম একটা দুটো গরু দেখি এরকম না, শশ হাজার হাজার গরু। এক হাত পাল যদি একটা জমিতে দেয় না খেলেও শেষ হয়ে যায়। ও, মানে এক পাল যদি এক জমিতে ঢোকে 1 ঘন্টায় শেষ, 5 মিনিটে শেষ। এত গরু, 5,000 মিনিটও লাগবে না, হাইটে গেলি স্যার। 5-6 হাজার গরু, মানে বিশাল বড় 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 গরুর পাল। তা চলো ওই পারে গিয়ে আরো অনেক কিছু জানার চেষ্টা করব। দেখেন বসেন। এই যে এই নৌকাটাতে করে যাচ্ছে, এই নৌকাটা কিন্তু চাষি ভাইদের নৌকা। ওই পাশ থেকে পাট টাট নিয়ে আসা হবে বা ঘাস নিয়ে আসা হবে, এই সব কাজের জন্য কিন্তু এই নৌকাটা। ওই যে হচ্ছে মাঝি কাকা, ওই কাকা এবার আমাকে নিয়ে যাবেন। কত রকম সমস্যা মানুষের, কত জায়গায় কত রকম। তবে এখন যদি বৃষ্টি আসে তবে কিন্তু বেশ হবে, ফেসে যেতে হবে। কাকা, এই নদীতে মাছ ধরেন? ধরে তো মাছ পাওয়া যায় মোটামুটি? মাছ মারে, ধরে তো ডুঙ্গা পাটি মাছ ধরে, এখন হয়ে গেল ধরে। ও, বর্ষাকালে তো সেরকম বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়নি, এটা সব ডুবে যায় তো, এগুলো সম্পূর্ণ ডুবে যায়। এ সব ডুবে যায় তো, সব জাগনা দেওয়া রয়েছে। তবে এখন আমি যে নদীর উপর দিয়ে যাচ্ছি এটা কিন্তু পদ্মা নদী, পদ্মা নদীর একটা শাখা। সামনে হচ্ছে মেইন পদ্মা নদী। এই পদ্মা নদী আর ওই মানে পদ্মা নদীর শাখা আর ওই পদ্মা নদীর মাঝখানে একটা চর আছে। সেই চরের একটা নাম হচ্ছে খাসমহল চর, রাজশাহী খাসমহল। তা আমি এখন সেখানেই যাচ্ছি। আর রাজশাহীটা কিন্তু তার ওই পাশেই হচ্ছে বাংলাদেশের রাজশাহী। বাতাসের এত টান না, ওই জন্যে মানে বৈঠা দাওয়াচ্ছে, তবু আসতে কষ্ট হচ্ছে নৌকার, বাতাসের ভালো টান। চলো আমরা প্রায় ওই পারে পৌঁছেই গেলাম। দেখো ছোট্ট একটা চুনটে জলের মধ্যে দাঁড়িয়ে আছে ওইটা। আর এই যে কাকারা কিন্তু এই যে ঘাস নিয়ে যাচ্ছেন, সবাই কিন্তু ওই পারে নিয়ে যাবে গরুর জন্যে। আচ্ছা, এবার কি আমার জল দিয়ে দিতে হবে নাকি? না না, এত করেছে এই এত মানে যাব। লাভ দিলে হয়ে যাবে। হ্যাঁ। এই দেখো পাট যাচ্ছে, এই পাশে কলা গাছও আছে না? কলা হয়েছে, দাদু কলা নিয়ে যাচ্ছে। এই যে সবাই দেখো ঘাস নিয়ে যাচ্ছে। এ কি সব গরুর খাবার দাবার? হ্যাঁ, ও, পাট কেটেছিলাম। আচ্ছা, ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ। বাহ, এই পরিবেশটা কিন্তু দুর্দান্ত। আর সামনে গিয়ে আমি এই ট্রাক্টর দেখাবো। এই ট্রাক্টরগুলো সব কিন্তু এসছে যখন এই পুরো শুকনো ছিল, শুকনো ডাঙার সময় ট্রাক্টরগুলো নিয়ে এসছে না দাদু? এখন এই পুরো এই চরের কাজ করবে, তারপরে ট্রাক্টরগুলো যাবে ওই পারে। নদী পুরো শুকিয়ে যাবে তখন। তা প্রতি বছর ট্রাক্টর এইভাবেই কাজ করে। বাহ, ভালো একটা কায়দার ব্যাপার এখানে। আর এবার সবাই ওই পারে যাচ্ছে। আচ্ছা, নৌকা আবার কখন আসবে দাদু? ও, আসা যাওয়াই কাজ। আচ্ছা আচ্ছা, দেখো আমি নৌকায় করে আসলাম, তা ফেরির পয়সা দিতে হয়। ফেরির পয়সা কিন্তু দেইনি আমি, যাওয়ার সময় দিয়ে যাবো, ঠিক আছে? না আপনি কি কাজ করেন? এই যে কাজ করছি, দেখো কি সুন্দর।
কি দারুণ সিনারি। অর্ধেক তো সবাই দেখো হেঁটেই চলে গেছে অর্ধেক। পদ্মা নদীর উপরে কত কিছু দেখছি দেখো। চলো, আচ্ছা এই সাইকেলও তো যাবে। সব ও সাইকেল এবার দেখো, ও সাইকেল এইভাবেই চলে যাবে। খুব বেশি জল না, খুব বেশি জল নেই না, মাঝখানে পুরো মাঝখানে, খুব তবুও বিশাল একটা জল নেই মনে হচ্ছে। হ্যাঁ দেখো এই পুচকেগুলোও যাচ্ছে। সব গরুর খাবার কিন্তু এইগুলোতে। ওই তুমি ওই পারে যাবা, বলে ওই পারে গিয়ে বসে থাকি। এও যাবে, এও যাবে। ওহো কি দারুণ মনোরম দৃশ্য। হ্যাঁ দেখো ওরা আবার ঠেলা দিচ্ছে, ঠেলা দিয়ে নৌকাটা মোটামুটি একটু জলের মধ্যে নিয়ে তারপরে লাফিয়ে উঠে পড়বে। এই যে কত সুন্দর ব্যবস্থা। চলো এবার উপরের দিক। তো এই যে আমি যেখানে চলে আসলাম এটাই কিন্তু পুরো পদ্মা নদীর চর। সামনে মেইন পদ্মা নদী আর এটা পদ্মা নদীর শাখা, এটা হচ্ছে চর। এই চরের সামনেই হচ্ছে খাসমহল, যেটা হচ্ছে ইন্টারনেটে গুগল ম্যাপে লেখা রাজশাহী খাসমহল। এই রাজশাহী খাসমহলের সামনে যে বাংলাদেশের জেলাটা রয়েছে, জায়গাটা রয়েছে, সেটা হচ্ছে রাজশাহী, বাংলাদেশের রাজশাহী। দাদা ভালো আছেন? দাদা এই যে জায়গাটা, এই জায়গাটা এর সামনে গেলেই তো খাসমহল। খাসমহল না? কত দূর এখান থেকে? মেলা দূর, 4 কিলোমিটার। আর সবই এরকম ফসল হয়ে রয়েছে, মানুষের ঘর বাড়ি নেই না? না ঘর বাড়ি না, সব বিএসএফ আছে, এটা বর্ডারে বাংলাদেশ 7 কিলোমিটার 4 কিলোমিটার মতন সামনে বিএসএফ, তারপরে আবার একটু এরকম খাস, মানে হ্যাঁ, তারপরে নদী, তারপরে বাংলাদেশ। ওখান থেকে মানে এই পয়েন্ট থেকে 4 কিলোমিটার হবে। বুঝলাম। তাহলে এই যে খাসমহলে আমি চলে এসেছি, এখানে কিন্তু কোনো লোকজন থাকে না, শুধু এখানে চাষবাস করা হয় এবং সেই চাষবাসের ফসল, এই ফসলের যে মালিক তারা কিন্তু ওই পারেরই মালিক। হ্যাঁ সবই পড়ে, সব ওই পারের মালিক, এই পাশে এসে ফসল ফলায়। হ্যাঁ এই কারণ এই জায়গাটা প্রচুর বড় জায়গা, হ্যাঁ বড় জায়গা। কেউ থাকে না এখানে, কিন্তু প্রচুর টাকার শস্য হয়, প্রচুর টাকার ফসল হয়। আর ফসলগুলো নিঃসন্দেহে খুব ভালো হয় না, হুম। কারণ এবারকার বছরটা একটু খারাপ। চরের জমিতে ফসল সব দিনই ভালো হয়, হুম। নদীর চরের জমিতে ফসল ভালো হয়। এবারকার বছরটা একটু খারাপ, এবার একটু খারাপ হয়েছে। মানে এই খারাপ হয়েছে কেন? খরা খুব, খরার জন্য, বৃষ্টি হয়নি তাই। নাই। আর যেটা কথা বলছিলাম, এই যে এই ট্রাক্টরগুলো কখন এসছে? ট্রাক্টর গেলে শুকনো টাইমে লিখেছি, শুকনোর টাইমে, হ্যাঁ। মানে যখন এখানে জল ছিল না, তাই তো? হ্যাঁ, এই জল ছিল না তখন যখন জল ছিল না তখনই কিন্তু এই ট্রাক্টরগুলো এসছে, নিয়ে আসা হয়েছে। আবার যখন জল শুকিয়ে যাবে তারপর যাবে। হ্যাঁ তারপরে তার মানে কত মাস থাকে ট্রাক্টরগুলো এখানে? মোটামুটি 6 মাস মতন। 6 মাস? এই যে এদিকে 2 মাস তো হয়ে গেল, আর ও 3 মাস এবার 3 মাস। হ্যাঁ, নদী শুকাতে শুকাতে তো হয়ে যাবে। হয়ে যাবে। তার মানে ট্রাক্টরের ব্যবসা পুরো এর মধ্যে দিয়েই চলে। হ্যাঁ এর ভিতরে চলে। আরে দারুণ ব্যাপার তো, ট্রাক্টর আনা হয়, বুঝতে পেরেছো তোমরা ব্যাপারটা? একটা দারুণ ওইটা ব্যাপার। আমার গাড়ি, এইটা আপনার গাড়ি? হ্যাঁ, ওই লালটা। ও ওই লালটা, ওই পাশেরটা। ফিল্টার পাল্টানো। এবার কি কাজে যাওয়া হবে নাকি? না আজ যাবো না, কালকে যাবো। ও, তাতে হলে আবার ইন্টিমেটি করতে হবে এখানে। ও। এই যে এই গাড়িটা হচ্ছে এই কাকার। আপনি এখন কি ঘাস কাটতে যাচ্ছেন? না পাটের গড়া আছে তাই এন্ডেজ। ও পাটের গোড়া। ও এদিক থেকে বিএসএফ এর ক্যাম্প অনেক দূর না? ওই যে টাওয়ার দেখা যাচ্ছে ওইটা। ওটা হচ্ছে পয়েন্ট। ও আর এই গাছগালা না, এই গাছগুলো। হ্যাঁ ওখানে আছে পয়েন্টে যেখানে তাহলে এই খাসমহলের ভেতর দিয়ে আমি কিন্তু এখন হাঁটাহাঁটি করছি। তবে এইটা পুরো বিএসএফ এর সামনে হচ্ছে বিএসএফ ক্যাম্প, বিএসএফ পয়েন্ট আছে এইদিকে সামনে। আর এখানে কোনো মানুষ থাকে না। এখানে আগে নাকি 7টা গ্রাম ছিল, ভাঙতে ভাঙতে মানে নদী ভাঙতে ভাঙতে সব ভিতরে, মানে নদীর ভেতরে চলে গেছে, আর তারা চলে গেছে ওই সাইডে, মানে গ্রামের মানুষ চলে গেছে ওই পারে। তো এইটাই হচ্ছে কিন্তু ব্যাপার। তবে জায়গাটা দেখো অত্যন্ত সুন্দর, একদম মনোমুগ্ধকর জায়গা। এটা কিন্তু দারুণ একটা অফবিট প্লেস। তোমরা যদি ঘুরতে আসো পিকনিকের জন্য, ঘোরার জন্য কিন্তু এই খাসমহলটা বেশ সুন্দর। তবে
তবে এখানে কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থা নেই, না আছে বৃষ্টি হলে থাকার ব্যবস্থা, না টয়লেটের ব্যবস্থা, কিচ্ছু নেই, পুরো উন্মুক্ত জায়গা। আর এই দেখো নদী, এই যে কাদা, পুরো নদীর কাদা দেখো। এই যে হচ্ছে সে নলকাঠি গাছ, নলকাঠি গাছ না বাঁশ গাছের ছোট গোড়া, নলকাঠি হয়তো, এটা নলকাঠি গাছ। হ্যাঁ দেখো পাট জাগ দিয়ে নিয়ে যাচ্ছে ওই পারে, আর এইগুলো দিয়ে দেখো, এইগুলো দিয়ে কিন্তু মাছ ধরা হয়। এই যে এর ভেতরে মাছ ঢুকে যায় আর বেরোতে পারে না। এই যে একটা মশারি দিয়ে বানানো, গরুর জন্য ঘাস, তাই তো? দেখো এই ঘাসগুলোকে নিয়ে যাওয়া হবে, ওই কিন্তু সব গরুর খাবার। ওই যে নৌকা আসবে আবার, বৃষ্টি তো শুরু হয়ে গেল, বৃষ্টি পড়ছে টিপটা পড়বে। আকাশে দেখো ভীষণ মেঘ। গ্রামের লোকজন মোটামুটি কোন কাজের সাথে বেশি যুক্ত? কৃষিকাজে বেশি, সবাই কৃষি কাজ করে। আচ্ছা, এই যে যে খাস জায়গা এখন চলে এসেছি, খাস মহল তো সামনে, এই জায়গার যে মানে জমিগুলো, এই জমিগুলো ওই সাইডের লোকই তো সব কাজ করে। তো এটা কি সবার এক সময় জমি ছিল, না যে যার মতন করে ইয়ে করে নি? সব নিজস্ব জমি। আজ মোটামুটি 30-35 সাল আগে হ্যাঁ, আমাদের বাড়ি ছিল এই ধারে সব। 30-35 সাল আগে এখানে কতগুলো গ্রাম ছিল? এই আমাদের গ্রামটা মোটামুটি 700 ঘরের গ্রাম ছিল। 700 ঘরের এই সাইডে না? এই কর্নারে। আচ্ছা, সে সব নদীতে ভেঙেছে? সব নদীতে ভেঙেছে। তারপরে মোটামুটি আমাদের ওই গ্রাম ভাঙা পর এই মুসলিম গ্রাম ভাঙে। মুসলিম গ্রাম ভাঙে? ও আচ্ছা, মানে আপনাদের গ্রাম ছিল 700 ঘরের হিন্দু, এই সাইডে আবার মুসলিম ছিল? এই বহু এদিকে ছিল। আচ্ছা আচ্ছা, মানে এই চরের মধ্যেই ছিল, তো সেসব ভেঙে যায়? ভেঙে যায়। তারপরে এই গ্রামের মধ্যে ভাগ আছে, এইদিক ছিল আবার গ্রাম, এইদিকেও গ্রাম ছিল? তারপরে গ্রাম ছিল, পুরো গ্রাম ছিল, পুরো যেগুলো ভেঙেছে তারপরে গ্রাম ছিল, এইরকম গ্রামই ছিল। আচ্ছা, ভাঙা পর এই তো আস্তে 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 মানে যত ভাঙা তত দিন চলে যায়। যার যেরকম ক্যাশ, কেউ বহরমপুর চলে গেছে, কেউ ফুলিয়ে চলে গেছে, আচ্ছা কালদিয়ার চলে গেছে, বহরমপুরের পথে এরকম মানে বহু লোক চলে গেছে। বুঝতে পেরেছি। তাহলে এইখানে টোটাল কতগুলো গ্রাম ছিল? অনেক গ্রাম। একজন বললো 7টা গ্রাম, মানে 700 ঘরের বসত ছিল আমাদের গ্রামটা। ও টোটাল মিলে 700 ঘর? আমাদের গ্রামটা, আমি আপনাদের কথা বলিনি, শুধু টোটাল এই এরিয়াটায় কতগুলো গ্রাম ছিল? অনেক অনেক গ্রাম। আচ্ছা, আমি ওই পারে একজন বললো 7টা গ্রাম ছিল না? প্রায় ওরকমই হবে, 7-8টা গ্রাম। গ্রাম ভাগ আছে আমাদের, মানে যে গ্রামটা ছিল চর মুন্সিপাড়া বলতো। চর মুন্সিপাড়া? আচ্ছা, এই সবাই দেখো ওই পাশ থেকে সব ঘাস টাস কেটে নিয়ে আসছে, মানে এই অনেক দূরে দূরে যেতে হয় বলে এই পারে সবাই সাইকেল টাইকেল নিয়ে আসে, সাইকেল চালিয়ে ভিতরে ঢুকে গেলাম। এই সাইড দিয়ে গিয়ে রাস্তা গিয়ে ক্যাম্প আছে, বিএসএফ ক্যাম্প পার হয়ে বর্ডার, আর ওই বর্ডার পর্যন্ত ইন্ডিয়ার এরিয়া। হ্যাঁ হ্যাঁ, এখানকার লোক গিয়ে ওখানে আবাদ করে, যত লোক সবাই আবাদ করে না? ওইখানে যদি আমি যেতে যাই, আমার কি ভোটার কার্ড ফার্ড জমা দিয়ে যেতে হবে না? ওটা বিএসএফ অনুমতি দিলে তবে যেতে পারবেন, তাছাড়া না। ওই সাইডে, ক্যাম্পের ওই সাইডে? হ্যাঁ, ক্যাম্পের ওই। তো চলো সবাই মিলে এবার আমরা ওই পারে যাবো। বাবা, এগুলো কিন্তু অনেক ভারী, দেখে মনে হচ্ছে এইটুকু। আর আসবে না? না আর আসবে নৌকা? নৌকা সন্ধ্যে বন্ধ না না, নৌকায় আর এইদিকে আসবে? না। ও, ওই অবধি? তাহলে হেঁটে যেতে হবে। চলো, এই জলের মধ্যে চটি তাহলে হাতে নি। বাবা, ওখানে তো অনেক জল। কাকা আর একটু আসবে নাকি? চটি ওটি হাতে নিয়ে নিয়েছি আমি। আচ্ছা, এই দিক দিয়ে যায়, এই দিক দিয়ে জল কম। দেখো, বাহ, এর কিন্তু একটা আলাদা রকম অভিজ্ঞতা। এই যে পুরো জলের মধ্যে চলে এসেছি। চলো উঠে যাই। নিচে পড়ে গেছে, একটা পেয়েছি, আর একটা কই? একটা পেয়েছি, আর একটা নিচে রয়েছে। ওইদিকে আসবো? ও
দেবে গেছে এই জায়গায়, একটা চটি ওইদিকে রয়েছে। ঠিক আছে দিতে হবে। দেখো আমি একটু এই সাইডে যাই। নেতা মানুষ কি মাঠে নাই তার মানে মোটামুটি ওই পার থেকে সবাই কিন্তু চলে এসছে। সবাই মোটামুটি কাজ টাজ করে তাদের গরুর খাবার দাবার নিয়ে ওই পাশে যাচ্ছে। ওই পাশে আর মনে হয় কেউ নেই, আর কাউকে তো দেখছি না। ও আপনাদের এখানে এই এলাকায় মুসলিম কয় ঘর আর হিন্দু কয় ঘর? মুসলিম বেশি, হিন্দু কম তো? হ্যাঁ মুসলিম বেশি, সবাই মিলেমিশে আছে এখানে। মানে হিন্দুদের সব ধর্ম, মুসলিমদের সব ধর্মই পালন করা হয় এরিয়ার মধ্যে, কোনো হিংসা কোনো কিছু নেই। সব কিছু আগে তো একবারই ছিল না, এই তৃণমূল জাগিয়েছে, একবারই ছিল না, আগে একেবারেই ছিল না, এই পার্টি টাটির জন্য হয়েছে। না থাকাই বেশি ভালো, মিলেমিশে থাকতে হবে তো। কেউ কারো ধর্মে বাধা দেয় না। আচ্ছা মারামারি ভোটলি সব জায়গায় মারামারি হয় আমাদের। দুই ভাইতে মিলে এবার বৈশা টানছে। ভোট নিয়ে এদিকে মারামারি হয়? সাইকেল কোথায় বাঁধানো হয়েছে? এটি হলো আমাদের মেন সমস্যা। তবে দেখেছো এখানে মানে বারবার বুঝতে গেলে পরে কাকারা এক কথা বলছে, তাকে ধরে পিটাই দিবে। এখানকার মেইন সমস্যা হচ্ছে ওই পারে যে ওই সাইডে যে ফসল লাগানো হয়েছে, এই পারের মানুষই গিয়ে ফসল লাগিয়েছে, সব এই মানুষগুলোই ওই পারে ফসল লাগায়। বাংলাদেশের হাজার হাজার গরু এসে সেই ফসল নাকি খেয়ে ফেলছে। আর ওই গরুর পাল যদি একবার কোনো ক্ষেত্রে ঢোকে তা নাকি 5 মিনিটের মধ্যে পুরো ফসল শেষ। এত গাদা গরু, এত প্রচুর গরু, মানে হাজার হাজার গরু সে। এইটাই কিন্তু মেইন সমস্যা সবার। ভারতের ফসল সব বাংলাদেশের গরু ভারতের ফসল খেয়ে নিচ্ছে। ভারতের ক্যাম্পে চলে আসে কিছু বলে না। এইটা কেন বলে না বিএসএফটা, কেন বলে না? কেন বলে না? আমরা কি করবো? আপনারা কেন বলে না আপনার কি মনে হয় কাকা? বিএসএফদের তো অবশ্যই বলা উচিত। আর ওই সাইডের গরু, এটা তো ভারতের গরু না, বাংলাদেশের গরু। দেখো আমাদের নৌকা আবার এই সাইডে ভিড়েছে, ল্যান্ড করেছে না, নৌকা ল্যান্ড করেছে। আচ্ছা একে নৌকা বলা হয় না কিস্তি বলা হয়? কিস্তিটা উর্দু ভাষা না? কিস্তি কিস্তিটা হিন্দিতে বলে, এটা উর্দু ভাষা বলে। চলো দেখো কীভাবে সাইকেলগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। বাবা এই পাজাগুলো অনেক ভারী, অনেক ওয়েটি। বাবা কি ওয়েট, নেওয়াই গেল না। এখন কম দিবি বাবা বিশাল ওয়েট, প্রচন্ড ওয়েট। নৌকা চলে যাচ্ছে, নৌকা চলে যাচ্ছে। নৌকাটা ধরা ধরিয়ে তুলে দিবে। ওই যে একটা নৌকা, এই নৌকার কাজ কি মাছ ধরে নাকি? না, ওটা বিএসএফ। ও বিএসএফ এর নৌকা। ও আচ্ছা, বিএসএফ তাহলে এই জায়গায় নৌকা দিয়ে ঘোরে। দেখি এবার দেখি ভাই একটু টেনে ধরো, আমি একটু লাফ দিয়ে চলে যাই। ঘুরে গেল। চলো তো খাসমহলের যে এখানে চাষ হয়, চাষবাসের ফসল এইভাবেই কিন্তু আনা হয়। ফসল হোক, গরুর খাবার হোক। তো এবার এখান দিয়ে উঠবো। এই যে নদীটা, নদীর কিন্তু পার এই অবধি, কিন্তু দেখো জল নেই,
জল না থাকায় পার কত দূরে। এবার চলো আমি বাজারের দিক যাব এখান থেকে। এই যে সেই পুচকেটা। এই বাজার কোন দিক দিয়ে রে? এই রাস্তা দিয়ে সোজা? ও এই সোজা না? হ্যাঁ এই রোড দিয়ে। আচ্ছা চলো, দেখো সব ছাগল বাঁধা রয়েছে। আচ্ছা এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিবনগর উপস্বাস্থ্য কেন্দ্র। এখানে কিন্তু বড় হাসপাতাল নেই, কিন্তু ছোট হাসপাতাল আছে, আর রাস্তাঘাট মোটামুটি ভালোই, আর স্কুলও অনেক আছে, হাই স্কুল, প্রাইমারি স্কুল, বেসরকারি স্কুল। এই যে বাচ্চা দেখো স্কুলের থেকে আসছে মনে হয় ওরা। তাহলে এবার কিন্তু চলে এলাম এই যে বামনাবাদে। এটা বামনাবাদের মোড়, আর এখান থেকে আমি মোটামুটি হয়তো টোটো পেয়ে যাব। তো এই টোটোওয়ালায় দাদাদের সাথে কথা বলছি, বেশ ভালো আনন্দ পাচ্ছি। ওই সামনে একটা দাদা আছে, এই যে একটা দাদা, এই যে একটা ভাই। চ্যানেলের নাম হচ্ছে ক্রিশ গাইন। ক্রিশ গাইন, হ্যাঁ এই যে চ্যানেল, এই যে আপনি আছেন।